তো ট্রেনের আসার সময় ভিডিও করতে পারিনি, খুব ভিড় ছিল, আপনারা তো জানেন কিরকম ভিড় হয়। তো আজকে সারাদিন শুটিং করে আমাদের অবস্থা একেবারে খারাপ, পরিচিত অবস্থা কিরকম খুব খারাপ, খুব খারাপ। এই কি সোহেল কোথায় হারিয়ে গেল নাকি? এতগুলো লোকের মধ্যে এবার কোথায় খোঁজো সোহেলকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো এর আগে একটা শুটিং দেখেছিলেন আপনারা যে আমরা ব্লগ করেছিলাম, আমরা হাসিম স্টুডিওতে গিয়ে রেকর্ডিং করেছি। তো আজকে হচ্ছে সেই দিন, আমরা যে শুটিং করব আজকে সেই দিন। তো আমরা কেমন ভাবে কি করব সম্পূর্ণ এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আমার সাথে আছে আমার বন্ধু শিল্পী এমডি রাহিল, আসসালামু আলাইকুম। আর আমার সাথে আছে আমার আব্বু এমডি আনসার, আপনারা সকলেই চেনেন। আর আমার কাকু আছে শিল্পী এমডি মুর্শিদ আলম, আর আমাদের ছোট্ট শিল্পী এমএসটি আফসানা পারভিন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সকলেই আছি, আর একটা ছোট শিল্পী দেখে নিন, আমার ভাই। তো যাই হোক, আপনারা সাথে থাকুন। আর আমার সাথে আসছে শিল্পী এমডি সোহেল, আর অন্যান্য শিল্পীরা সকলেই আসছে। তো আপনারা সাথে থাকুন, ততক্ষণ আমরা গাড়িতে উঠি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন গাড়িতে উঠছি। তো দেখতেই পাচ্ছেন আমার আব্বু আর মুর্শিদ কাকু কিরকম ছাতু খাচ্ছে, টিভি করছে। ওই দেখো মুর্শিদ কাকু কিরকম ভাবে তাকাচ্ছে দেখো। তো যেটা এখন দেখা পাচ্ছে না, আমরা এখন বাড়ি তোমার তারিফ কি করি মোহাম্মদ হুজুর, তোমার তারিফ করে আমার আল্লাহ গফুর। দো জাহানের বাদশাহ তুমি নবী, এখন ট্রেন তো ছেড়ে দিয়েছে। তোমার গুণগান দো জাহানের বাদশাহ তুমি নবী, দো জাহান জব্বুর ইঞ্জিল তৌরাতে তোমার গুণগান, তুমি হলে খোদার। তুমি হলে এই কি সোহেল কোথায়? এতগুলো লোকের মধ্যে সোহেলকে এবার কোথায় খুঁজবো আমরা? আচ্ছা দর্শকরা, আমরা কি সোহেলকে খুঁজে পাবো? সাথে থাকুন, তাহলে হয়তো পেয়ে যাবো। ইয়া রাসূল 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 ইয়া রাসূল। গভীর রাতে যখন ঘুমিয়ে থাকে সবাই, আমি জেগে নবী হ্যাঁ ওই মনে তো ওই সোহেল, ওই সোহেল। সোহেলকে ফাইনালি আমরা খুঁজে পেয়ে গেলাম। ঘুমিয়ে থাকে তো সবাই। এখন আমরা দাঁড়িয়ে আছি পার্ক সার্কাস, বাসের জন্য দাঁড়িয়ে আছি, জানি না বাস কখন আসে। আমার সিনায় তুমি কদম রাখো নবী, যত মনের বাস চলে এলো, জ্বালা চলো এখন মিটে যাবে সবই। আমার সিনায় তুমি কদম রাখো নবী, যত মনের জ্বালা মিটে যাবে সবই। কাটবে সুখে জীবন, কাটবে সুখে জীবন একুল ও কুল দুকুল। ইয়া রাসূল 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 ইয়া রাসূল। তো যাই হোক, এখন আমরা শুটিং এর স্পটে চলে এসেছি। তো আপাতত আমাদের শুটিংও চালু, ওপারে হচ্ছে, ওপারে শুটিং করছে আমাদের বাচ্চা শিল্পী এমএসটি আফসানা পারভিন। তো এখন আমি সরাসরি চলে যাব আমার মুর্শিদ কাকুর কাছে। তো তিনি দীর্ঘ অনেক বছর যে কোনো একটা কারণে, ব্যক্তিগত কারণে এই গজল লাইন থেকে বেরিয়ে গিয়েছিলেন। তো আবারও তিনি ফিরে আসলেন, আসার সঙ্গে সঙ্গেই তিনি একেবারে একদম সুপারহিট নতুন একটা কালাম প্রফেশনাল ভাবে রেকর্ডিং করছে। তো তার অনুভূতিটা কি আজকে আমরা জানবো ওনার কাছ থেকে। মুর্শিদ কাকু। আসসালামু আলাইকুম। তো আমি দীর্ঘদিন আমার গজল এমডি আনসার ভাইয়ের চ্যানেলে ছাড়া আছে। তো আমি এই এখন নতুন করে ফের 2026-এ নতুন কালাম বের করছি। তাই আপনারা দোয়া করবেন যাতে আমার কালামটা সবার কাছে যোগ্য হয়। একটু ভুলভাল যদি হয়ে থাকে একটু লক্ষ্য রাখবেন আমাকে। বিশেষ করে স্টেজ প্রোগ্রামে আমার আনসার ভাইয়ের সঙ্গে আমার অনেকে দেখেছেন, অনেকে চেনেন, সেই সম্পর্কে বললাম। আশা করি দোয়া করবেন। ভালো লাগছে, অনেকদিন পরে ফের ফিরে এসেছি। যাই হোক, আমরা শুনলাম মুর্শিদ কাকু কি বললেন। এখন আমরা যাব আমার বন্ধু রাহিলের কাছে। রাহিলদা কিছু বলো। এই যে তুমি কুল কায়নাত আর আর নামাজে খোদার দ্বারে, তাই তো? তো এবছর এই যে দ্বিতীয়বার তুমি এসছো, তোমার মনের অনুভূতিটা কি?
যাই হোক দ্বিতীয়বার এসেছি, কারণ সামনে বারেতে এসেছি শুধু আমার নিজের গজল রেকর্ডিং করতে, কিন্তু এর দ্বিতীয়বারে এসেছি কারণ আমার নিজের যেই ডুয়েট গুলো হচ্ছে আমার বন্ধুদের সাথে, তোমার সাথে যেমন ডুয়েট হচ্ছে তেমনই আমার লেখাও আমার লেখাও শিল্পীরা শুটিং করছে, ছাড়ছে। এর থেকে বড় অনুভূতি আর কিছু হয় না, এর থেকে বড় আনন্দ আর কিছু হয় না। কারণ এবারে হ্যাঁ আমার লেখা মুশিদ ভাই নিজেও করেছে, তারপরে আমার উস্তাদ করেছে, তারপর ওই আস্তানা পারভিন করেছে, হ্যাঁ তারপর সব আস্তে আস্তে করছে। এর মতো ভালো অনুভূতি আর কি হবে, কারণ সামনে বারে এর আগেতে আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, ইনশাআল্লাহ শিল্পীদের ভালো ভালো গজল উপহার দিতে পারি। या रसूल या रसूल या रसूल या रसूल या रसूल। যাই হোক, বিশ্ববাংলাতে আমরা শুটিং শেষ, তো এখন আমরা এসেছি আইপিএল টাওয়ার। এখানে একটা টাওয়ার আছে আর এই ঝিল মতো আছে, এখানে ইকো পার্ক গেট নাম্বার 1। তো এখানে আমরা এসেছি, এখানে আমার আব্বুর শুটিং হবে, আমাদের ডুয়েটের শুটিং হবে। তুমি মাবুদ এত নিখুঁত গড়লে পৃথিবী, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বল কি, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বল কি। পাহাড় পর্বত বাতাস পানি আর বানালে আকাশ জমি, পাহাড় পর্বত বাতাস পানি আর বানালে আকাশ জমি, শস্য শ্যামল ফুল আর ফল আরো কত কি, আরো কত কি। তো দেখতে পাচ্ছেন এখন আমার আব্বুর শুট চলছে। পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বল কি, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বল কি। তো এখন আমি রেডি হচ্ছি শুটিং করার জন্য। ও দয়াময় এই পৃথিবীর বুকে শক্তিশালী বানালে কি তুমি লোহাকে, বলো তুমি লোহাকে। লোহার চেয়েও শক্তিশালী আগুনকে বানাই, ওই আগুনের এক তো সে লোহা গলে যায়, দেখো লোহা গলে যায়। ফারিস্তারা করে বলা বলি আগুনের চেয়ে শক্তিশালী, ফারিস্তারা করে বলা বলি আগুনের চেয়ে শক্তিশালী। ও দয়াময় দাও না বলি আছে বলো কি, আছে বলো কি। এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বল কি, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বল কি। আগুনের চেয়ে শক্তি দ্বিগুণ পানিকে তো বানায়, এখন আমাদের শুটিং চলছে দেখতে পাচ্ছেন। পানির ছটায় জ্বলন্ত শিখায় আগুন নিভে যায়, দেখো আগুন নিভে যায়। বলে ফারিস্তায় আবার পানির ক্ষমতার বড় কি আর আছে, বলে দয়াময় পানি হেরে যায় ওই বাতাসের কাছে, শোনো ওই বাতাসের কাছে। ফারিস্তারা তো এখন আমাদের শুটিং শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আপনারা যদি এই সমস্ত গজল ইউটিউবে দেখতে চান তাহলে চোখ রাখবেন এমডি রুহান নাথ অফিসিয়াল চ্যানেলে। এটা আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে। সত্যি কথা বলতে রাত্রের বেলা বিশ্ব বাংলা দেখার মজাটাই আলাদা। কি বলে দাও তুমি, তো দেখতেই পাচ্ছেন সারাদিন ভিডিও করে সবাই এখন ক্লান্ত হয়ে বসে আছে। এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বল কি, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বল কি। আল্লাহ বলে ফারিস্তা শোন সব আমারই কুদরাত, সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বানাই আশরাফুল মাখলুকাত, বানাই আশরাফুল মাখলুকাত। ওই সৃষ্টির সেরা মানুষেরা করবে আমার ইবাদত, ওই তো এখন সোজা চলে যাব আমরা বাড়িতে। ও
তোদের জন্যে গড়েছি জান্নাত, আমি গড়েছি জান্নাত। এমডি সামাদুল তুমি জমালে কি, এমডি সামাদুল তুমি জমালে কি। তো যাই হোক, আপনারা সারাদিন সাথে ছিলেন, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস বলার ছিল, তো আমরা এই সবেমাত্র আমাদের বাড়িতে ফিরলাম ছোটুর বলবলিয়াতে। তো ট্রেনের আসার সময় ভিডিও করতে পারিনি, খুব ভিড় ছিল, আপনারা তো জানেন কিরকম ভিড় হয়। তো আজকে সারাদিন শুটিং করে আমাদের অবস্থা একেবারে খারাপ। পরিস্থিতি অবস্থা কিরকম? খুব খারাপ, খুব খারাপ, মানে হাঁটা যাচ্ছে না, খুব খারাপ দাদা, খুব খারাপ। হাতটা একদম ব্যথা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের ছোট্ট ব্লগ। আশা করি ভালো লেগেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।